জগন্নাথ করে রাখবে? বন্ধুরা তো প্রায় বলে, কিরে ঋতু কবে খাওয়াবি কবে খাওয়াবি। ভাবলাম ছেলেরা অন্নপ্রাশনে বলা যাবে, তা ছেলেরই দেখা নেই। আরে মিস চৈতালি চ্যাটার্জি গো, ওই আমার ক্রিকেটের গেস্টটা। মিস চৈতালি চ্যাটার্জি অ্যাডভোকেট, আমি আপনার স্বামীর হয়ে দাঁড়িয়েছি। হ্যাঁ হ্যাঁ, আরে আপনি না থাকলে তো আমার জেল বা জরিমানা একটা হয়েই যেত। আপনার হাজবেন্ড আমার ফিসের টাকা চুপ করেছে। চিরকাল উকিল মুক্তাদের দুর্নাম দেওয়া হয়, তারা মক্কেলদের ভাষায়। এমন মক্কেলও থাকে যারা মুক্তার উকিলকে কাঁদায়। কিন্তু আমি ওর নামে কেস করবো। করুন করুন, আমি ওকে লকআপে ঢোকাবো। আমি একটুও কাঁদবো না। বসবেন না কি বাবু? সারা এত বড় সাহস, অ্যাডভোকেটের ফিস চোর করে পালিয়ে বেড়ায়। বলে কেসটা লড়ে যান, বলে সব ডিল করে দেবে। জানেন 5 টাকার গুড পেপার আমাকে দিয়ে দিয়েছে। খুব দেখেছে, ভাব দেখেনি। ওই সরু গলিটার মধ্যে আমায় টেনে এনেছে। কেন এলেন? আমি তো বলেইছিলাম একটু সুবিধা হলেই আমি আপনার টাকাটা ইউ 1.5 বছর সময় দিয়েছি আমার সুবিধে। আপনার স্বামীর মতো আসামি আমি খুব কম দেখেছি। আমিও খুব কম দেখেছি। রাস্তায় দেখা হলে চিনতে পারে না, মাঝে মাঝে কাউকে চেনে না, আমাকেও না। চিনিয়ে দেবো, শিওর পানিশমেন্ট থেকে ছাড়িয়ে আনবো। বলে ফিস দেবে না? মিস চৈতালি চ্যাটার্জি কোর্ট কাঁপিয়ে সওয়াল করে দত্ত মজুমদারের উকিলকে তুলে আছাড় মেরে নির্ঘাত জেল জরিমানা বাঁচিয়ে আনলো। গেলে ফিস দেবে না? ও গেলে বাঁচাচ্ছে, ওর তো ঘানিটা নেই। বয়সী মানুষ যদি লোকের দুয়ারের সামনে ক্রিকেট খেলতে যায়, খেলা? What do you mean by খেলা? রেগুলার পেটাপেটি করেছে। Your husband, an adult of 41, দত্ত মজুমদারের প্রাইভেট প্যাসেজে ডিউস বা পেটাপেটি করেছে। টাই টাই, এদিকে হাত রাখছে, ওদিকে হাত রাখছে। শুধু তাই, জানলার কাঁচ ফাটিয়ে, অ্যাকোয়ারিয়াম ফাটিয়ে দত্ত মজুমদারের মাদার ইন লর মাথার রক্ত ছড়িয়ে দিল। One Sunday morning, was that খেলা? গুন্ডামির জায়গা পাইনি। টাকা ছাড়ো। টাকা তো নেই দিদি ভাই। নেই? দিদি ভাই দেখাচ্ছি। নেই দেখাচ্ছি দিদি ভাই। আর পারি না ভগবান, এই লোকটাকে নিয়ে আর কতদিন সামলাবো। ভুলে গেছে, আমাকে ভুলে গেছে। ইচ্ছে করলে 10টা কেসে ফাঁসিয়ে দিতে পারে। আমার মুখ মিষ্টি মিছরি চাকু আমি কিছু কম দেখিনি। মাই লাইফ বহু দেখেছি, ওরা শুধু ঠকাতে পারে। স্পেশাল পাওয়ার খাটিয়ে ওয়ারেন্ট বার করে হ্যান্ডকাপ পরিয়ে আজই আমি ওকে আজকের দিনটা বাদ দিলে হবে না? আচ্ছা আপনার তো অনেক আছে দিদি ভাই, মাত্র 200 টাকার জন্য। 200 নয়, 550। ফাইনের টাকা আমাকে দিতে হয়েছে। ভুলে গেছে একটা পেটি হারিকেন বলা আমাকে ঠকাবে। অসহ্য। একটা ছুটির দিন পেটাপেটি করার জন্য ফাইনের টাকা জমা দিতে কার ভালো লাগে বলুন তো? আপনি বলুন না, আপনি বলুন। আমার মতো পুয়ার গাই। মোর ম্যান, আপনার টাকা কিচ্ছু করতে হবে না। ধরুন ওকে, ওর কাছে টাকা আছে। ধরুন ধরুন, ওই পাঞ্জাবের পকেটে আছে। আর যদি না দেয় হাতে হাত করা করিয়ে নিয়ে যাবে।
এমনি বাচ্চারা বাচ্চা হ্যাঁ মানে ফুটফুটে বাচ্চা খুব সুন্দর দেখতে বাচ্চা তারপর ভুবনের বউ এখন অনেক খরচা তারপর আবার তার হাত নেতার হাট পড়বে বাপরে বাপ, বলবে বাপরে বাপ, খেতে পাই না দেড় মণ ওজন। তোমার বাজার বইতে বইতে ঋতুদা কই গো ধরো পড়বে একবার খেতে পারি না সত্যি বলছি হ্যাঁ পুরোর ম্যাম মোটমাট 870 টাকা 50 পয়সা কাঁচা বাজার কিছু কেনাকাটা করলে বটে আরে ধরবে না কে বাবা ধরুন তো মাসিমা Who are you? মাস্ত ভাই মাস্তো তো ভাই চোরে চোরে এই না না আমি মোড়াবাদি ওখানে থাকি মোড়াবাড়ি থেকে এসে তুমি এদের বাজার করছো কেন? আপনি না করলে কে করবে আজ যে বিমা হওয়ার শিখি ম্যানেজার নিবাসন হ্যাঁ সব বাজার করতে হলো এই মা অ্যাকসেন্ট কাটা চামচ কেবেট কে গো বৌদি আপনি কে লোকের বাজার বই বেড়াচ্ছ যে অফিস যাবে কখন? আমার আমার অফিস টফিস নেই ও বেকার চাকরি পাও না কেন পাবো না রোজ পাই তখন করে পাই করি না পাও কিন্তু করো না ওই 10টা 5টার চাকরি না আমার ঠিক পোষায় না মাসিমা কি পোষায় ওই লোকের একটু উপকার করা কিরকম উপকার আমার ঝামেলায় বললুম আনসার মি লোকের বাজার হাট করে দিই ওষুধপত্র এনে দিই হাসপাতালে নিয়ে যায় আবার ঠিক সময় শ্মশানে গিয়ে পুড়ে আসে 10টা 5টা ফিক্স হয়ে গেলে তখন ফ্রি সার্ভিস দেবো ও বড়ই বিদ্বেষী আগে হ্যাঁ ওই ফ্রি সার্ভিসের লোভে না কেউ আমাকে ছাড়তেই চায় না আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার এলে পাড়ায় সে কি কান্নার রোল ওঠে বলে গোপলা বুঝি চলে গেল রে এই গোপলা গোপলা এসো এসো এদিকে এসো এসো বলছি কি হলো এসো আমায় একটু হেল্প করো চট করে একটা ট্যাক্সি দিকে দাও তো ট্যাক্সি টেক করে দিচ্ছি গোপলা 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 দাঁড়াও কি হলো এসো এসো এদিকে দাঁড়াও এসো তোমার এই মাস্তুতো দাদার মালগুলো তাতে তুলে দাও কে আর এমন কি কাজ এর চেয়ে কত বড় বড় উপকার আমি করে বেড়াই আয় আয় সর বলি ছাড় বলছি গোপা ছাড়বে কেন ছাড়বে কেন গোপা ম্যানেজার মাসেরই মার্কেটিং হচ্ছে গোপা পুয়ার ম্যান গোপা ছাড় ছাড় গোপা দাদা ট্যাক্সি নে হাত ধরো ট্যাক্সি ট্যাক্সি তুমি ছাড়ো ছাড়ো মাসিমা একটু উপকার করতে দাও মেরে মাথা ভেঙে দেবে হাত পুষ্টি লোক আছে আরে পাতে লোক ছাড় ছাড় চল চল আমার সঙ্গে চালাকি গালাগাল দেবে নাকি ছাড় গোপাল ট্যাক্সি 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 তুমি ছাড়ো I am Miss Chaitanya Chatterjee, advocate.
মাসি বাড়ান করলে বৌদি পাশে দাঁড়ালে তখন তুই কি হিসাব করে আসছিল? আরে বাবা দেখছি কাকে কি দিতে হবে কত রইলো। আরে ওই মিস চৈতালি চ্যাটার্জি তো পুরো পাত্তি নিয়ে চলে গেল। আসবি আজকের দিনই কণ্ঠ দিয়ে গেছে ওই চ্যানেল নিয়ে যায় না বিবাহবাসীর পাত্রে ফুটিয়ে গেল। যা বলেছিস। রে কাটি কাটি মানে যাই ওই লালপুর দিকে কাটি দরকার পড়ে আজকাল খুব পছন্দ হচ্ছে আমার। তো বস 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 একবার ওদিকে গেলে গেলে সন্ধ্যেবেলা পর্যন্ত তো দেখা পাওয়া যাবে না, তারপর 7 দিন পর্যন্ত টিকি দেখা যাবে না। ওই দই মিষ্টি করে কি হবে? ও হ্যাঁ হ্যাঁ দাও দাও টাকা দাও তুমি কি আনতে হবে? কি গো আর রান্না কত দূর? সব হয়ে গেছে, পোলাওটা বাকি আছে, আর মিষ্টিটা ওরা এলেই ভেজে দেবো। ওটা এলে ভেজে দেবে। আর একটু সাজবে বুঝবে তো নাকি সাবা? সাজবো আর কি? রান্নার কাপড়টা পাল্টে দেবো। না না সাজবে সাজবে সাজবে। বুঝলি কথা? তোর বউকে সাজলে বুঝলে না সুন্দর লাগে। আমার নতুন করে ওকে আমার বিয়ে করতে ইচ্ছে করে। এই সাইকেলে ভেজে গেছে দাও দাও মিষ্টি আনতে হবে। হ্যাঁ ওই ডেকোরেটরের কাছে 13টা ফোল্ডিং ছিল, ঠিক আছে? আরে পান আনবো, টবক দেওয়া পান আনবো। তোমার ইচ্ছে করে আনো, কিন্তু ওরা পান খায় তো। ওরা খায় তো আরে না খেলে অফার তো করতে হবে নাকি? অফার করতে হবে। বুঝলি বোকা, এই মিষ্টিগুলো ম্যাক্সিমাম সাইজের নেবে। হ্যাঁ আর কি বলছিলাম, আরে চকলেট। ও হ্যাঁ হ্যাঁ আরে বাবা, চকলেট। বড়রা এসে শরবতের গিলাস, বাচ্চাগুলোর হাতে একটা কিছু ধরিয়ে দিবি তো নাকি? হ্যাঁ কি বলে কিন্তু না হ্যাঁ চিঠি চিঠি, কার চিঠি দিবি? বোধহয় দেশ থেকে মাসিমার চিঠি। মাসিমা দিয়ে দে। এই বললে না হ্যাঁ করবো কর। এটা দেখো হয়তো জরুরি। হ্যাঁ খুব জরুরি। মাসিমার অসুখ হয়েছিল কেমন আছে? একদম ফার্স্ট ক্লাস সেরে গেছে। এই বৌদি চিঠি 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 চিঠি। মাথায় একটা জিনিস ঢুকলে বেরোতে যায় না। এই প্রভাবী নাকি আমাকে? হ্যাঁ দেখো না কেমন আছে মাসি। একদম ভালো আছে, একদম ভালো আছে। মার পরে না মাসির পরে। মাসির জন্য বড় কষ্ট হয়নি তা? তোর পুরো মানুষ এক একটা গায়ে পড়ে থাকে তোমাদের সাত বছর দিতে হবে কেউ দেখার নেই। তুমি তো খোঁজো না, টাকা পাঠাতেও ভুলে যাও। কোনদিন শুনবে তুমি পুকুর ঘাটে পা পড়বে কি ভোরবেলায় শিলতলায় শিখে যাবে। এই তুই এসব ইমাজিন করিস নাকি? একদিন রাতে ঘুম আসে না, সব পুরোপুরি যাদের কেউ দেখার নেই সবার মুখগুলো হাসেনি তোরা। এরে আমার ইন্টারন্যাশনাল পরহি করিস। আমরা দেখি না উনি বেঁচে আছে তোরা। বেঁচে আছে, বেঁচে আছে। এখন সত্যি পাঠিয়েছে আর সন্ধ্যেবেলা তোর নামে একটা পিদিম জ্বালাবে। বেঁচে না মরে আর ঘন্টা কয়েক ঘর জানতে পারলে ভারতবর্ষ উল্টে যাবে। যাবে, বারবার করে সবকিছু বাদ দিয়ে রাখলে চলে না। পড়ে দেখোই না কি হয়েছে মায়ের। মা মাস থেকে বুঝি হচ্ছে 7-7টা চিঠি দিয়েছে, তুমি সব ছিঁড়ে ফেলে। মায়ের নাম পর্যন্ত মুখে আনো। দোহাই তোমাদের, দোহাই। এতগুলো ভদ্রলোকের ছেলেকে যখন নিমন্ত্রণ করে ফেলেছি আর তো ঝঞ্ঝাট বাঁধিও না। মা হলো উৎকোচন। একবার যখন পেছনে লেগেছে সাধ্য কি আমার কিছু করা? তারপর দেখেছি টাকা চারিদিক থেকে সব। আরে কত টাকা তুলে আনলাম, ফকিরটা খামচা দিয়ে চলে গেল। তারপর আবার দেখছো রাস রাস টাকা উড়াচ্ছে, আর সেবেলায় দরকার পড়ে তুমি বলো ক্রিকেট শুধু শুনি সাক্ষী মানা পড়েছিল, আমার চিঠি পড়েছিল। তুই তুলতে গেলি না?
যুক্তি ছেড়ে আমি চিঠিটা পড়তে পারছো না? সব জানিয়ে পুড়ে শেষ করে দেবো সাবা। ও কি লোক হয় প্রিয়তা, পৃথিবীতে এমন কোনো লোক নেই যে হাতে চিঠি পেয়ে না পড়ে থাকতে পারে। বলো, তোমরাই বলো, পাগল কি কাগজে থাকে না থাকে সংসার? পাগল, হ্যাঁ হ্যাঁ আমি পাগল। ছোটবেলা থেকে উপোস করে করে, না খেয়ে খেয়ে আমি পাগল হয়ে গেছি। আমার বন্ধুদের কারোর কোনো অভাব নেই, তারা তারা কত কি বলে, আর আমি সেই মাঘ মাস থেকে মা দেখতে যেতে বলছি, পারি না। খালি হাতে দেখতে যাবো কি? মা যে কিছু আশা করে। চিঠি কেন ছিঁড়ে ফেলি? গ্রামের লোক ধরে ধরে মা পত্র দেয়, প্রত্যেকটা চিঠিতে অবস্থা খারাপ, আরো খারাপ, আরো খারাপ। এই চিঠিতেও কি লেখা আছে, কি লেখা থাকতে পারে আমার জানা আছে। সেইটুকু বলার থেকে আমি জানি কখন কোন চিঠিতে কোন সময়